তাতে তোমার ভালো লাগছে না? আমার নয়, আমার টাকা নিচ্ছে। বিহারীর ভালো লাগছে না, সে দাঁড়িয়েছিল না, সে বলছে আমি এবার বাড়ি চলে যাব, আমার আর ভালো লাগছে। হরি বল হরি বল। আমার নাম হচ্ছিল, ভালো লাগছিল, করতালি দিচ্ছিল, দেখবেন বাচ্চারা যারা থাকে যে নাম হচ্ছে, বেশ আনন্দ করছে। এই যে আমরা এত কথা বলি, সত্যি ওদের বোধগম্য হয়? হচ্ছে কি আছে? বসে থাকতে হয়, আছে। আপনাদের এখানে তো বাচ্চাগুলো চুপচাপ বসে আছে। কাল মনে হয় যেখানে ছিলাম, প্রায় 3 ঘন্টার মধ্যে 50 বার বলেছি চুপ কর। পুরো একদম গোল হয়ে বসেছে, এরকম চালা, তবে ওপরেই বসেছিল, ওরাই ওপরে বসেছে, বাকি সবাই নিচে গোল হয়ে বসেছে। একবার এদেরকে বলি চুপ কর, একবার ওদেরকে বলি চুপ কর। এই চুপ কর শব্দটাই বাবা বেশি হয়ে গেছে। চুপ করতে বললে 5 মিনিট চুপ থাকে, আবার একে একে গোতা মারে, সেটাকে বসে কিন্তু থাকে। এটুকু বলতে পারি যে ওদের বোধগম্য হয় না, ওরা সামনে বসে। আর যারা বুঝতে পারবে শোনার সময়, তারা বলবে দিদি পেছনে বসো, বাড়ি যাওয়ার সময় ভিড়ের মধ্যে বেরোতে পারবে। আর ওরা বাবা বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা, আর মা যেখানে খুশি থাকে চল আমরা সামনে গিয়ে বসি। হরি বল হরি বল। এটাই তো তফাৎ বাবা। যাদের বোঝার সময় হলো তারা বুঝলো না, যারা বোঝে না তাদেরকেই বোঝাতে হয়। কারণ বাবা এখন এই যে বাচ্চাগুলো দেখো এদিকে বসে আছে, সব তুলসীর মালা পরিয়ে দাও, ওরা খুলবে? তোমাদেরকে পড়ালে তোমরা পড়বে? কি করে? ঘরে খুলে রেখে দিয়ে এসেছে। বলো বলো সমস্যা কি বলো, দেখি যদি সমাধান করতে পারি। কুটকুট করে। আচ্ছা আচ্ছা, একটা কারণ বেরিয়েছে, কুটকুট কুটকুট করে। ওটা কুটকুট করে না, ভেতরটা কুটকুট কুটকুট করে। ও দেখছে আমাকে, ও খারাপ বলছে, মনের ভেতর কুটকুট কুটকুট কুট করে, বাইরে করে। আর কি নিরামিষ খেতে হবে এই ভয়ে, হ্যাঁ, আর লজ্জা করে এই ভয়ে। তাহলে 3টে। আর কিছু আছে না বলতে পারো? আছে? চলো কুটকুট থেকে শুরু করি। কুটকুট যাদের মনে হয় তুলসীর মালা নতুন নিয়ে আসছি, খুব রাফ হয়, কুটকুট করতেই পারে। এখন অনেক সুন্দর সুন্দর মালা পাওয়া গেছে, তবে চরণ ধরে নিবেদন করে যাই, তুলসীর মালা পড়ছেন, কাজ করার মতো করুন, ওই পুঁতি দেওয়াগুলো পড়বেন না। সেই আপনি পড়ছেন, বেকার হয়ে যাচ্ছে। যেটা কাজের হবে সেটা করুন। এখন পুঁতির থেকেও দেখতে সুন্দর এখন কাটিং সব তুলসীর মালা বেরিয়েছে, তবে সাবধান, বেলকাঠির মালা তুলসীর মালা বলে চালিয়ে দিচ্ছে। একটু চিন্তা ভাবনা করে যারা চেনে তাদেরকে দিয়ে কেনাবেন। তুলসীর মালা নিয়ে এসে মন দিয়ে শুনুন, যাদের কুটকুট করে সমস্যা, গোবিন্দের চরণে নিবেদন করে দেবেন, নিবেদন না করে পড়বেন না। ঘি তো ঘি, ঘি চেনেন, বাজার থেকে কিনে নিয়ে এসে তার মধ্যে ডুবিয়ে রেখে দাও। যত দিন বেশি রাখতে পারবে তত উপকার পাবে। যদি কম করে রাখতে চাও রাখো, 15 দিন 1 সপ্তাহ রাখার পর পড়ো, এই সমস্যা হবে না। হলো মিটেছে সমস্যা। দ্বিতীয় সমস্যা কি ছিল? নিরামিষ আহার। ওরে বাপ রে, কি বড় সমস্যা! এই সমস্যার সমাধানটা একটু কঠিন। নিরামিষ পড়ো, দীক্ষা নিয়ে না, তুলসীর মালা পরে না, যা ইচ্ছে হয় তাই খাও, ঠিক আছে? কি করবে? তুলসী তলায় প্রতিদিন জল অর্পণ করবে। তবে এটুকু চরণ ধরে নিবেদন, নিরামিষ আহার করতে পারো না, ঠিক আছে, তবে একাদশী, পূর্ণিমা, জন্মাষ্টমী, দোল পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী সহ আমাদের সনাতন ধর্মে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেইগুলো একটু ভক্তি সহকারে মা পালন করো। আজকে ভাবছো তুমি নিরামিষ আহার করতে পারবে না, জানো তুলসীর মালাটা কে? স্বয়ং বৃন্দা দেবী, ভক্তির দেবী। ভক্তির যদি কেউ দেবী হয় সেগুলো বৃন্দা দেবী। তুমি যদি তাকে ধারণ করো হৃদয়ে, হ্যাঁ গো, হৃদয় থেকে এই স্থান থেকে হৃদয়ের দূরত্ব কতটুকু? কতটুকু দূরত্ব? কত কাছে না? তার মানে ভাবতে পারছো, যদি তোমার ভক্তির দেবী তোমার হৃদয়ে বসবাসই করে, তোমার দেহের মধ্যেই থাকে, তাহলে তোমার হৃদয়ে কত তাড়াতাড়ি ভক্তি আসতে পারে। কত
কত তাড়াতাড়ি তুমি ভক্ত হতে পারবে করে নাও। আজ হবে না, একদিন হবে না, দুদিন হবে না, 3 দিন হবে না, 1 বছরই হবে না, 2 বছরই হবে না, 3 বছরই হবে না, একটা দিন আসবে যেদিন তোমার মনে হবে আমি সার খেতেই পারবো। তখন জোর করে ছাড়াতে হবে না, আত্মা আপনা আপ ছেড়ে দেবে, কারণ ভক্তি তোমার দেহে বিরাজ করেই গেছে। বোঝা গেল? জলে না নামলে সাঁতার শেখা যায় না, ভক্ত হবার চেষ্টা না করলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। আর কি বলেছিল? ও লজ্জা। এটা কি করে কাটাই? যদি কারো লজ্জা করে তুলসীর মালা পরতে, এর জন্য দায়ী কে জানো? কে দায়ী? কে হতে পারে? কি মনে হয় তোমার? তুলসীর মালা পরতে লজ্জা করছে, এর জন্য কে দায়ী? নিজে নিজে দায়ী? তোমার মা দায়ী। প্রমাণ? তোমার মা যদি তোমাকে তোমার 5 বছর বয়সে তুলসীর মালাটা দিয়ে দিত, আজ তোমার 50 বছরে এসে মালাটা পরতে লজ্জা করত। তুমি 5 বছরের একটা বাচ্চাকে পরিয়ে দাও তুলসীর মালাও খুলবে? খুলবে না। 15 বছরের মেয়েকে পরাও, সে পরবে। তার মানে তুমি ছোটবেলায় তোমার সন্তানকে দিতে পারোনি, তাই আজ তোমার সন্তান এগোতে পারেনি। আমি আগেই বলেছি, মা হলো মাটি, মাটি ভালো হলে ফসল ভালো হবে। মায়ের শিক্ষা যদি ভালো হয়, সন্তানের শিক্ষাও ভালো হবে। এখন মায়েদের গলাতেই নেই, আর বাচ্চাদেরকে কি করে দেবে? মাগো, নিজেরা তুলসীর মালা পরো, গুরুচরণ আশ্রয় করো, সন্তানকেই করাও, তবেই না তোমার সনাতন ধর্ম এগোবে। যাই হোক মা, আজকে বিহারি দাঁড়িয়ে আছে, ভাবছে চলে যাব, নাম তো বুঝতে পারছে না, কারণ ভাগবতীয় কথা নাম গাইছিল, ভাগবত পাঠ হচ্ছে, আর কিছু বুঝতে সে পারছে না। ভাল লাগে না, চলে যাবে। চলে যাবে, এগিয়ে গেছে, আর পাঠক ঠাকুরের কয়েকটা কথা একেবারে তীরের গতিবেগে এসে বিহারীর হৃদয়ে আঘাত করেছে। একদম তীরের গতিবেগে এসে আঘাত করেছে। তাহলে কি এমন কথা পাঠক ঠাকুর বললো যে অতটুকু ছেলের হৃদয়ে এসে গাঁথা হলো? শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়াই। এই যে গরু চড়াই, আরে আমিও তো গরু চড়াই। হ্যাঁ বাবা, তা ওরা যে গরু, আমিও গরু চড়াই, ওরাও গরু চড়াই। ওরা কি করে গরু চড়াই একটু শুনি তাহলে। দাঁড়িয়ে পড়েছি। শোনো, ওরা তো গরু চড়ায়, ওরা একটা দুটো গরু চড়ায় না, ওরা কতগুলো গরু চড়াই? 9 লক্ষ ধেনু। ও বাবা, এত গরু! তারা শুধু গরু চড়ায় না গো, গরু চড়ানো হলো কাজ, কর্ম। তারা কর্ম করে, খেলাও খেলে। তারা বনবাজে গিয়ে কৃষ্ণকে নিয়ে কি খেলা খেলে? নিত্য বিনোদে খেলা। কি খেলা? নিত্য বিনোদ খেলা। মানে কি খেলা? নিত্য মানে প্রতিদিন, বিনোদ মানে নতুন। প্রতিদিন নতুন নতুন খেলা, পুরনো খেলা চলবে। সবার বাড়ি থেকে খাবার দেয়, সবাই তারা ভাগ করে খায়, যমুনা থেকে জল পান করে, খুব আনন্দ করে তারা দিন কাটায়। আবার যদি কারো গরু হারিয়ে যায়, তাকে গরু খুঁজতে হয় না। কেন খুঁজতে হয় না বলো তো? কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, বাঁশির স্বরটা এত মধুর না, বাঁশি বাজিয়ে দিলেই গাভী যেখানেই থাকুক না কেন তাকে ফিরে আসতে হয়। বাঁশি যদি বেজে যায়, গাভী যেখানেই থাকুক না কেন ফিরে তাকে আসতে হবে। গোবিন্দের বাঁশি যদি বাজে, আমরা যেখানেই থাকি না কেন ফিরে আমাদেরকে আপন ঘরে ফিরতে হবে। এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। তোমাদের মাথায় কথাগুলো শুনলে তো মাথায় কিছু এসেছে? আছে মাথায় কিছু, যে আসবে। বিহারীর ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধি জেগেছে। কি বুদ্ধি? কম গরু চড়ালে কম মাইনে, তাড়াতাড়ি বড় লোক হতে কে না চায়?
দেখো কতগুলো সুযোগ সুবিধা। ওরা 24 জন সখা, আমি গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, অনেক রকম সবার বাড়ি থেকে খাবার দেয়, অনেক রকম খাবার পাবো, বেশি মাইনেও পাবো, আবার খেলাও করতে পারবো, বন্ধুও পাবো। আবার ওইখানে গেলে এই যে আমার আজকে বাছুরি হারিয়ে গেল, একা একা খুঁজতে হলো, ওইখানে চলে গেলে আর বাছুরি খুঁজতে হবে? ঘুমিয়ে পড়লেও অসুবিধে নেই, গরু হারিয়ে গেলে কৃষ্ণের বাঁশি আছে, বাজিয়ে দিলেই ফিরে আসবে। তাহলে সব রকম সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। তা যাবে তো? যাবে তো? আরে দাঁড়াও, কোথায় কৃষ্ণ আছে, কি করে গরু চড়াতে হয় একটু খবর নিতে হবে। বাছুরিগুলোকে বেঁধে দিয়েছে, গরু বাছুর যাচ্ছিল রাস্তার ধারে বেঁধে দিয়ে একেবারে পাঠক ঠাকুরের কাছে গিয়ে হাজির। আরে আরে কাদের বাচ্চা, ধরো ধরো ধরো। লোক তো বসে শুনছে না ভাগবত কথা, বাচ্চাটা একদম সামনে গিয়ে হাজির। এই ছাড়ো নাকি, আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, দাঁড়াও না। আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও। কি জানবে খোকা তুমি? এই যে ঠাকুর, তুমি যে এক্ষুনি বললে না বৃন্দাবনে কৃষ্ণ গরু চড়াই 24 জন সখা নিয়ে নবলক্ষ ধেনু, হ্যাঁ গো, ওই যে বললে বাঁশি আছে, মুখে হাসি আছে, হ্যাঁ বললাম তো। আমি কি বৃন্দাবনে গেলে ওই কৃষ্ণের বন্ধু হতে পারবো? ওই কৃষ্ণ কি তার বন্ধু আমাকে করবে, নেবে সঙ্গে তার গরু চড়াতে? প্রশ্নটা কত সুন্দর। আহা, কি নাম তো? আমার নাম বিহারী লাল। কৃষ্ণের বন্ধু হতে চাস? হ্যাঁ গো, আমি আমার সব ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হব। বলো না, সে কি আমাকে বন্ধু করবে? বহু জনমের থাকিলে সৌভাগ্য, বিষয় ছাড়ি হয় বৈরাগ্য, নিতাই গৌর হরি হরি। বহু জনমের যদি সৌভাগ্য থাকে তবে বিষয় পরিত্যাগ করার মতো মানসিকতা জাগে। বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতে পাবো? বলো না, একবার বলো। কি গো মা? বলছে না। বৃন্দাবনে গেলে তুই কৃষ্ণকে দেখতেও পাবি না, আর কৃষ্ণ তোকে বন্ধুও করবে না। কেন করবে না? কৃষ্ণ যে সবাইকে বন্ধু করে না বাবা। কাকে বন্ধু করে? যে তাকে অনেক ভালোবাসতে পারে। ও, ভালোবাসলেই হবে? ভালোবাসার মতো ভালোবাসলে সে নিজে এসে বন্ধুত্ব করে নেয়। আমি না কৃষ্ণকে অনেক ভালোবাসবো, সত্যি বলছি। তাহলে আমাকে বন্ধু করে নেবে তো? ভালোবাসার মতো ভালোবাসলে অবশ্যই বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি অনেক ভালোবাসবো, তাহলে কৃষ্ণ আমার বন্ধু হয়ে যাবে। আমি বৃন্দাবনে যাব। আসি গো, আমি বৃন্দাবনে যাব। দাঁড়া খোকা, বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো। আয় আমার কোলে বস। কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে। গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা কোনোদিন পাওয়া যায় না। বিহারীও তার প্রমাণ দিয়ে গেল। গুরু মন্ত্র শ্রুতিমূলে নিয়ে, গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে গুরুদেব বলে দিচ্ছে, বিহারী তোর বন্ধুর সঙ্গে দেখা হলে মনে করে বলে দিস যেন শেষ দিনে সে আমাকেও হাতে ধরে পারাপার করে দেয়। ঠিক আছে, আমি বলে দেব। আসি গো, দেরি হয়ে যাচ্ছে। গুরুদেবের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে। মায়ের কাছে বিদায় নিতে হবে। ও মা, তোমরাও বৃন্দাবনে যাবে তো? তা গুরুদেবের অনুমতি নেওয়া লাগবে। তা নেওয়া লাগবে। চলো, বিহারী গুরু নাম গাইতে গাইতে ঘরের দিকে ফিরেছি। আমরাও চলো একটু গুরু নাম গেয়ে নি, তারপর যেতে হবে বৃন্দাবনে। জয় গুরু জয় গুরু। যতটা জোরে জোরে পাখা নাড়ছো, অত জোরে জোরে একটু করতালি দিয়ে দেখাও দেখি। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু, তুমি মাতা, তুমি সর্বময়। জয় গুরু গুরুদেব জয়। তুমি গুরু
পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। উলু ধনি নিতাই গৌর হরি হরি বল। জয় গুরু গুরুদেবের জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি সর্বময়। যার ঘরের গাভী তাকে ফেরত দিয়েছে, আর ফেরত দিয়ে মায়ের কাছে এসে বলছে, মা ও মা, কোথায় ছিলি তুই? হ্যাঁ, কত অন্ধকার হয়ে গেল, কখন থেকে বসে আছি তোর জন্য। বড় হয়ে গেছো না তুমি? কত রাত হয়েছে, কোথায় ছিলি এতক্ষণ তুই? শোনো না মা, রেগে যেও না, কি বলছি আমি শোনো। কি বল? সব ঘটনা আমাকে খুলে বলেছে। আর শোনা মাত্রই মায়ের মাথায়, ওরে পাগল ছিলি, তোকে সব কে বলেছে? আমি জানি, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি। তুমি যতই আমাকে এদিক ওদিক দিয়ে ভুল বোঝাও, আমি আর বোঝার নই, আমি বৃন্দাবন যাবই। মা হয়ে ছেলে বিপথে গেলে বাধা দিতে হয়, কিন্তু মা হয়ে কোনোদিনও ধর্মীয় পথে সন্তানকে বাধা দিতে নেই। তাই আমি তোকে বলবো না তুই বৃন্দাবনে যাস না, তবে খোকা তুই যে অনেক ছোট বাবা, এতটুকু বয়সে তুই আমার ঘর ছেড়ে যাস না। তুই যে পথঘাট চিনিস না, মানুষজন চিনিস না, কি করে যাবি বাবা? মা, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। আমি কিছু ছাড়বো না, সব পাবো, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। আমি যদি কষ্ট করে একবার বৃন্দাবনে যেতে পারি, আর একবার যদি কষ্ট করে বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণের বন্ধু হতে পারি, আমাদের আর কোনো অভাব থাকবে না। মায়েদের অভাব আছে? অভাব আছে? সে কি গো আমার, তোমাদের নেই তো? না মায়েদের, এদিকের মায়েদের অভাব আছে? নেই তো। বাবাদের অভাব আছে? না, বাবাদের একটু থাকবে, কারণ ক্যাশ বাক্সের চাবিটা তো মায়ের হাতে। যতই লাখ টাকা রোজগার করুক, তবু যেতে হলে বলতে হবে, আরে চা খেতে যাবো, 10 টাকা হলে ভালো। হরি বল হরি বল। ওমা, তোমাদের অভাব নেই তো? ভাব গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। আমাদের কোথাও অভাব নেই মা, ওই গোবিন্দের প্রতি ভাব ভক্তিতেই অভাব রয়ে গেছে। তার প্রমাণ, তুমি আগে যে পোশাক পরতে তার থেকে ভালো পোশাক পরো এখন, আগে যে বাড়িতে থাকতে তার থেকে ভালো বাড়িতে থাকো, আগে যেরকম খাবার দাবার খেতে এখন তার থেকে ভালো খাবার দাবার খাও, তাই তো? কিন্তু গোবিন্দের প্রসাদ তখনও ছিল নকুন দানা, আর এখনো আছে। হ্যাঁ, এখনো আছে নকুন দানা, বরং আগে দিতে কটা করে? 4টে করে, এখন দাও 2টো করে। তাহলে ভাবো, অবনতি নেই। নিজের বেলায় সবে উন্নতি, আর গোবিন্দের বেলায় টেনে নিচে নামিয়ে দিচ্ছে। 2 দিন পর জলটাও দেবে নাকি সন্দেহ। তাহলে বাবা, অভাবটা কোথাও অভাব নেই, গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। আর কৃষ্ণের যদি বন্ধু হতে পারি, আমাদের সব অভাব চলে যাবে। মা ভগবানের চরণে প্রণাম করে বলছে, হে গোবিন্দ, তুমি তোমার চরণ ছাড়া করো না, তোমার আশায় আমার সন্তানকে আমি বিদায় দিলাম। চোখের জলে মাকে ভাসিয়ে দিয়ে
মায়ের চরণে প্রণাম করে ছোট্ট বিহারী রওনা দিয়েছে বৃন্দাবনের পথে। মামা বিহারী একা যাবে? তোমরাও যাবে তো? একসঙ্গে যাবো, হ্যাঁ সবাই মিলে। একটু উলো ধ্বনি, উলো ধ্বনি, উলো ধ্বনি। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড যেথায় আছে রাধা কুণ্ড, আর গিরি গোবর্ধন। রাধে রাধে ঘটে রাখার বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। গোঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরা। ভাগবতী চিগমনা উদান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে সে মোরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায়। মুরলী উলু ধ্বনি, উলু ধ্বনি, তাই হরি বল। মুরলী বাজায়, বাঁশুরি বাজায় গো শ্যাম, বাঁশুরি বাজায়। মুরলী বাজায় গো রাধে, মুরলী বাজায়, বাঁশরি বাজায় গো রাধে, বাঁশরি বাজায়। মুরলী বাজায় গো রাধে, মুরলী বাজায়, বাঁশুরি বাজায় গো শ্যাম, বাঁশুরি বাজায়। ওঠে রাখা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাবা, বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে। এখানে মায়েরা বড় না আমি বড়? মায়েরা সব বড়, দাদুরা মায়েরা বাবারা বসে বসে এইরকম করছে। বড়দের থেকে ছোটরা শেখে, তো আমি কি করব? দেখো বাবা, কিছুদিন আগে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রোগ্রাম অনেকগুলো ছেড়ে দিয়েছি, নার্সিংহোমে ছিলাম। তারপর আবার বেরিয়েছি, গুটি কয়েক প্রোগ্রাম করছি, পারি না আগের মতো। এবার বাবা, যদি পরিশ্রম কম করতে হয় কার ভালো? সব দোকানে বিক্রি না হলে লাভ লস হয়, একটা দোকানে বিক্রি না হলে লাভ হয়। কোন দোকান? এই ওই রেশন দোকানটা আমাদের, যত কম চাইবে তত ভালো। এইবার মায়েরা যদি বাবারা যদি বসে বসে এইরকম করে, আমিও এইরকম করব। দেখো এবার কি করবে। গোঠের রাখাল বলে দে না, কোথায় বৃন্দাবন, হরি বল, হরি বল, হরি বল। গিরি
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চলন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চলন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চলন। তালেব তমালেব ওই তো তালেব দেখো তমালেব আর নিধব আজ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন হলো ধনী হলো ধনী হলো ধনী। তালবন তোমলবন আর বিধুবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তালবন তমালবন আর নির্ধবন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ওঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে সবাই। বাবাদের হাতগুলো দেখি এদিকে এদিকে বাবা উলো ধনী হলো ধনী হলো ধনী। তোরা আয় রে আয় 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 আমার ভাই চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো রে ভাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে চলো রে মোহন বৃন্দাবনে।